আসসালামু আলাইকুম। আহ ক্ষমতার চেয়ারটাতে যখন আপনি বসবেন, তখন আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করেছে। সেখানে যে জিনিসটা অনুপস্থিত ছিল সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি বা যারা ক্ষমতার দিকে ধাবিত যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত বারো যারাই আছেন, তারা একটা নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মুহূর্তে যে সরকার আছেন তারা নির্বাচন দিয়া তাড়াতাড়ি বিদায় হয়ে যান। তবে সরকারের কথাবার্তায় বেশ কিছু কি বলা হয় যে ধরেন কিন্তু এবং যদি এই ধরনের বিষয়গুলোর উপস্থিতি রয়েছে, যার কারণে এই সরকারের উপর অনেকটা আস্থা হারিয়েছে বিএনপি। বিভিন্ন মহল থেকে কথাবার্তা বিভিন্ন যখন আমরা শুনি, তখন বোঝা যায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের সাথে জাতীয় নাগরিক কমিটি বা যারা আছেন, আমরা কারা তোমরা কারা, এরকম নানান বিতর্কে যেমন জড়াচ্ছে। আবার এই সরকার যদি সময়ের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে নতুন পরিস্থিতি আবার এই দেশেই তৈরি হইতে পারে। ডক্টর ইউনূসের পতনও হয়ে যেতে পারে। বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী ঠিকই যদি তারা মাঠে নামেন, দুইটা রেজাল্ট হবে। একটা হচ্ছে এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের সাথে বিশাল সংঘর্ষ হবে, অথবা সরকারের পতন ঘটতে পারে। কেন আমরা বলছি এই কথাগুলো? গতকালকে আমাদের বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভদ্রলোক মানুষ, তিনি বলছেন যে ভোট এবং ভাতের অধিকারের জন্য আবার সবাইকে রাস্তায় নামতে হবে, এবং তিনি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। ঠাকুরগাঁওয়ে এক জনসভায় অংশ নেওয়া জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তিনি বলছেন যে তাহলে ৫ই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, তো ৫ই আগস্ট কেন রাস্তায় নেমেছিল? আমরা জানি যে এক দফা ছিল। এক দফাটা কি ছিল? সরকার পতন। আপনি খেয়াল করবেন ৫ই আগস্ট ৪ই আগস্ট রাত হঠাৎ করেই এটা ভাইব্রেশন হয়ে গেল যে কাল নয় আজ। ঠিক ওখান থেকে ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের জনগণকে একত্রিত করে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল। আওয়ামী বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে, আমজনতা আছে। তো ৫ই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। তো কাদের বিরুদ্ধে নামবে? এই ইউনূস সরকারের বিরুদ্ধেই তো নিশ্চয় নামবে। আর কার বিরুদ্ধে নামবে? তিনি বলছেন ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। এখন ভাতের অধিকার, এই মুহূর্তে দেশের দ্রব্যমূল্যের বিশাল ঊর্ধ্বগতি। আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে দেখেন ব্যবসায়ীদের সিন্ডিকেট অনেক শক্ত, এটা ভাঙা যাচ্ছে না। তাহলে এই দেশে এত বছর আওয়ামী লীগের দোষ ছিল যে আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদেরকে নিয়ে কোরাম সিন্ডিকেট করছে, তো এখন কেন এটা হচ্ছে না? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার ন্যায় বিচার এই দেশে কখনোই আসলে ওই রকমভাবে হয় না। কেন হয় না? যেই সরকারটা ক্ষমতায় আসার গ্রিন সিগন্যাল হয়, ওই সরকারের যারা নেতাকর্মী থাকেন তাদের নামে হত্যা মামলা থাকুক, যাবজ্জীবন থাকুক, সব পানির মতন মামলাগুলা ঝরতে শুরু করে। আবার যেই সরকারটার পতন হয়, সেই সরকারের সাথে কানেক্টেড নেতা কর্মী ব্যক্তি অপরাধী হোক না হোক, এরকম অসংখ্য মানুষ মামলার আসামি হয়, যেটার এক্সাম্পল বিএনপি এবং জামাতের হাজার হাজার নিরীহ নেতাকর্মী হয়েছে। আর এখন আওয়ামী লীগেরও অনেক জায়গায় বিভিন্ন নেতাকর্মী যারা আছেন, দল করতেন, পোস্ট পদবি ছিল না, তারপরেও মামলার আসামি হচ্ছেন। এখন এই যে আসামি হচ্ছেন, এই লোকটা কোর্টে যাচ্ছেন, তিনি জামিন পাচ্ছেন না, তো ন্যায় বিচার কি এখানে আসবে? যখনই শুনে আওয়ামী লীগ, তখনই মনে করেন তার জামিন আটকায় যায় বেশিরভাগ জায়গায়। আবার এত বছর যখন বিএনপি জামাত শুনছে, জামিন হয় নাই, বছরের পর বছর জেলে ছিল। তো ন্যায় বিচার, এই দেশে বিচার ব্যবস্থা আসলে কি ওই পর্যায়ে যাবে? বাট আমরা আস্থা রাখতে চাই যাবে। তিনি আপনার বলছেন যে আপনার শেখ হাসিনা দেশের আছে, এগুলো তো আর পুরান কথা, চাঁদাবাজদের ঠাঁই হবে না। এখন এই দেশে এই মুহূর্তে চাঁদাবাজি কারা করছে? 95% বিএনপির নেতাকর্মীরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মির্জা ফখরুল ইসলামের মতন যারা আছেন, তারেক রহমানের মতন যারা আছেন, তারা কিন্তু বারবার বলছেন যে বাবারে চাঁদাবাজি করো না, আগামী নির্বাচনটা খুবই খারাপ হবে, কঠিন একটা নির্বাচন হবে, সুতরাং মানুষকে বিগড়ানো যাবে না। কিন্তু আসলে কি এটা হচ্ছে? অনেক জায়গায় ভালো আছে, আবার অনেক জায়গায় পরিস্থিতি অনেক খারাপ আছে। তিনি বলছেন যে প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সোপর্দ করতে হবে। এটা কি সাধারণ মানুষ করে? এটা পারে না। মানুষ এইসব ঝামেলা যেতে চায় না। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি, আমি সবার ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতন্ত্রের পদ্ধতিতে আচ্ছা। তো তিনি এখানে অনেক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের মধ্যে সবচেয়ে ফোকাস ছিল তাহলে কি বিএনপি
ডক্টর ইউনূস সরকারের পতন ঘটানোর পরিকল্পনা করছেন বা পারবেন? আসলে বিএনপি চাচ্ছে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা নির্বাচনকে নিয়ে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার মধ্যে একটু কিন্তু এবং ছিল। তিনি বলছেন যে ২০২৫-এর শেষে, প্রয়োজনীয় সংস্কার শেষে, নয়তোবা ২০২৬-এর মিডল, তার মানে আজ থেকে আরও প্রায় ১.৫ বছর। তো ওই সময় দিবে কিনা? আবার ধরেন ডক্টর ইউনূস যাদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমরা যদি বলি ছাত্রদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ছাত্ররা বলতেছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া এদেশে নির্বাচন হবে না। তাহলে তো এরা ভাই ১৫-২০ বছরের ছাত্ররা বা ডক্টর ইউনূসের মেইন টিম, এ টিম, বি টিম, ৩টা লেয়ার তারা। তো বিএনপি স্বাভাবিকভাবেই কেন মনে করবে না যে সরকার এক কথা বলছে, কিন্তু সরকার যাদের কথাই পরিচালিত হচ্ছে তারা তো বলতেছে এই দেশে এখন নির্বাচন হবেই না, প্রয়োজনে একটা লড়াই হবে, যুদ্ধ হবে। এগুলোর থেকে স্বাভাবিক বিএনপি তো এটা হালকা নিচ্ছে না। ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের একটা অংশ, বৈষম্য বিরোধীরা হচ্ছে এখন সরকারের ছাত্র টিম হিসেবে কিন্তু কাজ করতেছে। সো তাদের ভূমিকা, তাদের বক্তব্য এই সরকারকে ভাইব্রেশন করে, এটাই বাস্তবতা। অনেক সিদ্ধান্ত বদলাই যায়। তো সেই ক্ষেত্রে আরেকটা ৫ই আগস্ট কি আসতে যাচ্ছে? ডক্টর ইউনূস কি কনসার্ন আছেন? তিনি কি পারবেন এটাকে মোকাবেলা করতে, অথবা বিএনপির নেতাকর্মীদের সাহস হবে? আর ছাত্র বৈষম্য বিরোধীরা তারা কি পারবে বিএনপিকে মোকাবেলা করতে? তবে সাংঘর্ষিক কোনো কিছু একটা ঘটবে, যেটা আমরা চাই না। দেখা যাক কি হয়।